guys, good morning. Welcome to our channel and new vlog. মোটামুটি শীতে আমার দিল্লিতে জমে যাওয়ার অবস্থা হয়েছে। মানে কবে যে মানে প্রত্যেকবার যখন কলকাতায় থাকি ভাবি যে একটু শীত পড়ুক, আর এবার দিল্লিতে এসে আমি ভাবছি কতক্ষণ আমি কলকাতায় যাব, কারণ আমার আর এই শীতটা নিতে পারছি না। লোকে বলতো যে দিল্লির শীত ডেঞ্জারাস, গায়ে লাগে খুব, সত্যি মানে একদম পিঞ্চ করার মতো গায়ে এসে লাগে। তো যাই হোক, আর বেশি দিন নেইও, আর মোটামুটি 10টা দিন পরে আমি কলকাতা চলে যাচ্ছি। তো আমি গিয়ে একটু রিল্যাক্স করবো। ওখানে সবাই ভাবছে ঠান্ডা পড়েনি, আর আমি কালকে সৌভিককে বলছিলাম যে আমি গিয়ে একটু মানে শান্তিতে আমি ঘুরে ফিরে বেড়াতে পারবো। এখানে আমি যেমন শীতে একদম জুতু বয়ে রয়েছি। তো যাই হোক, আজকে তো সৌভিকের অফিস আছে, অফিস চলে গেছে। আর আমি সকালে ব্রেকফাস্টে আজকে কি করব, কালকে আমি এখানে একটুখানি সাবু ভিজিয়ে রেখেছিলাম, তো এই সাবু আর কলকাতা থেকে আনা গুড়, আর এখানে একটু দুধটাও আমি জাল দিতে দিয়েছি। তো আমি সাবু দিয়ে, কলা দিয়ে, দুধ দিয়ে মেখে, মা যেটা পুজোর সময় মাকে, ওটা আমার বেসিক্যালি কালকে রাতে খেতে ইচ্ছে করছিল, তাই জন্য আমি সাবুটা ভিজিয়েছি। আর এখানে হচ্ছে আমার সাবু মাখা রেডি। তো মা যখন মাকে তখন আলাদাই খেতে হয়, আমি মাখলে ততটা ভালো হয় না। তো যাই হোক, মার কথা মাঝে মাঝে মনে পড়ে, মানে ওই খাবারগুলোকে মিস করি, তো তাই জন্য এটা হচ্ছে সকালবেলা খাচ্ছি। খেয়ে দেখি ব্যাপারটা কেমন হচ্ছে। চলে যাক। আজকে রাতের জন্য এখানে আমি পর্কটা বার করেছি। সৌভিক এসে রাতে কিছু একটা আইটেম করবে পর্ক, কারণ মাটন চিকেন অনেক খেয়েছি, তো আজকে পর্ক খেতে ইচ্ছা করছে। তো পর্কটা বের করে রেখেছি, আর পুরো যেহেতু ফ্রিজে ছিল না, পুরো একদম জমাট বেঁধে রয়েছে। আর এখানে যে টেম্পারেচার, বাইরে বেরোলেও কিছু হয় না, বাট সৌভিক জল দিতে মানা করেছে, তাই একটু তাড়াতাড়ি বের করে রেখেছি। আর এখানে আমি দুপুরের জন্য 2টো ডিম সেদ্ধ দিলাম, মানে স্যান্ডউইচ টাইপের কিছু একটা বানিয়ে নেবো। আর মোটামুটি গিয়ে স্নানটা করে নিয়ে, আজকে তাও রোদ উঠেছে, বাট ঠান্ডা কমছে না। এ ঠান্ডা কমবে না, জন্মান্তর ধরে চলতেই থাকবে। সৌভিক থাকলে দুপুরবেলা ও ভাত ছাড়া অন্য কিছু খাই না। এবার ও যেদিন যেদিন অফিসে, সেদিন আমি স্যান্ডউইচ এটা সেটা বানিয়ে খাই। তো আজকেও আমি স্যান্ডউইচই বানাচ্ছি, কারণ বেশিরভাগ টাইম আমার স্যান্ডউইচ খেতে ভালো লাগে। তো এইখানে আজকে প্রত্যেক দিন আমি ডিমের অমলেট করি। আজকে ডিম সেদ্ধ করলাম, সালামি, পেঁয়াজ, ক্যাপসিকাম, 2 রকমের ক্যাপসিকাম। আর এই হচ্ছে আজকে দুপুরের আমার লাঞ্চ। অফ জামা কাপড় কাচার জন্য ছাদে এসেছি, বাট ছাদের রোদ আছে, কিন্তু তাও বিশাল ঠান্ডা লাগছে। তো এখানে রোদটা হচ্ছে রেয়ার কেস, অর্ধেক সময় শীতকালে পুরো একদম কুয়াশা থাকে। বাজে হচ্ছে 5টা 5। আমার আজকের মতো কাজ শেষ। আমি একটা সিরিজ দেখছি জিতে, কাশ্মীর ফাইলস আনরিপোর্টেড বলে একটা আছে, এই যে, তো ওটা চালিয়েছি, ওটা দেখি এবার। কারণ সৌভিক এসব মুভি একদম পছন্দ করে না, ভায়োলেন্স মার্কা মুভি, তো দেখবেও না। তো ও আস্তে আস্তে, আমি যতটাও দেখি। বাজে হচ্ছে 7টা 10। সৌভিকের এখনো আসার কোনো ঠিক ঠিকানা নেই। ও বললো সবে বেরোচ্ছে, তার মানে আস্তে আস্তে এখনো টাইম লাগবে। আর এখানে পর্কটা এখনো নর্মাল হয়নি, মানে এখনো স্টিফ হয়ে রয়েছে। তো সৌভিক আসো কি করবে কোনো আইডিয়া নেই, কারণ কীভাবে কি রান্না করবে, জলে তো দেওয়াও যাবে না। তো যাই হোক, আমি 1 কাপ চা বানিয়ে নিয়েছি। আমার যা ঠান্ডা পড়ে মানে লাগছে বুঝতেই পারছো। ভেতরে 3টে সোয়েটার পরেছি, আর তারপর আমি এই কম্বলটা জড়িয়েছি। মানে আমার এটাকে কম্বল বলি, কারণ এটা ভীষণ মোটা, তো এটা জড়িয়ে নিয়েছি। 8টা বাজে, 8:45 বাজে, এখন সবে অফিস থেকে ফিরলো। আর এই জিনিসটা আমি প্রায়, আজকে কত তারিখ, 10 তারিখ, 10 দিন আগে অর্ডার করেছিলাম। এটা প্রায় 10 তারিখ না, আজকে পুরো 10 তারিখ। আজকে পুরো 10 তারিখ। তো জিনিসটা ধর, আমি দেখাচ্ছি কি। আচ্ছা, জিনিসটা ধরবো, তুই দেখাবি কি? ক্যামেরাটা ধর। এভাবে কি ডেলিভারি করে? এভাবে কি করে মানে? এখান দিয়ে ফাঁকা। ওর ভেতরে সেই জন্য তো আরেকটা বাক্স দিয়েছে। বাক্সের ভেতরে বাক্স, এর ভেতরে আরেকটা বাক্স আছে। এই যে 8টা বাজলো। যারা বলে এইচারদের কোনো কাজ নেই। আর এই একটা স্ট্যান্ড আমার এখানে ভীষণ দরকার ছিল। এরকম একটা স্ট্যান্ড বাড়িতে আছে, বাট এখানে নেই। আর মোটামুটি এখানে এত প্রবলেম হয়, কোনো কিছু স্টিল যখন আমরা শুট করি, তখন এভাবে আমাদের ধরে দাঁড়িয়ে থাকতে হয়। তো তার জন্য এটা নিয়েছি। হ্যাঁ, এখন থেকে এটা ধরে দাঁড়িয়ে থাকবো। যখন আমরা মানালি গেছিলাম সেই দিন ডেলিভারি এসেছিল, তো ওটাকে এইখানে যে ডেলিভারি করে, মানালি ছিলাম তখন এসেছিল, ফলে এখানে যে ডেলিভারি করে তার সাথে সামাও সৌভিকের যোগাযোগ হয়েছিল। কারণ আমরা প্রথম এসে একটা দোকান থেকে ডিম খেতাম, সে এখন ফ্লিপকার্টে ডেলিভারি করে, তার কাছে এটা রাখা ছিল। এবার কোনোভাবে ইন্টারাকশন হচ্ছিল না বা নিতে পারছিলাম না, করে আজকে এনেছি।
দুদিন আগে আমি একটা কাবাব অর্ডার করেছিলাম। হ্যাঁ, তো আমি বললাম যে তুই কি খাবি, ও বললো অফিস থেকে সে খিদে পেয়েছে। তো আমি বললাম এই সুইট বানটা খা, যেটা আসলে সুইট বানের মতো খেতে না, কিন্তু ওটা ওর নাম শুনে ওর খাবার ইচ্ছে মরে গেল। এখন কাবাবটা খাচ্ছে। ঠিক আছে, বসে খা, তোর খাবার কেউ খাবে না। হ্যাঁ, কেন বসে খা। আগে মাটন দিয়ে পরে চিকেন দিয়েছে আমাকে, বাট আমার চিকেনটা বেশি ভালো লেগেছে বলে ভালো। হ্যাঁ, বাট মাটনের তোর মনে হয় ওই মাটন ব্যাপার আছে বলে ভালো লাগেনি। না, আমার গালোটিকাও সবই ভালো লাগে, বাট আগে আমি বেশি সফট হয় মাটনের থেকে। না, হ্যাঁ, আমার একটু রাবারি লেগেছে মাটনটা। অবশ্য আমি চিকেনটা আগে খেয়ে নিয়েছি, তো মাটনটা ঠান্ডা হয়ে গেছিল, ওটাও একটা কারণ হতে পারে যেখানে আমার চিকেনটা বেশি ভালো লেগেছে। মাটনটা অনেক বেশি রিচ, চিকেনটা বেশি নরম, এজন্য ভেটকে গেছে। এটা আজকে আর ছাড়বে না, বুঝলি? লাগবে না তো ছাড়তে, ছেড়ে গেছে। পুরোটা করবি রান্না? তারপর কি গোটা মেসের লোককে ডেকে আনবো? এটাকেও 3 ভাগে ভাগ করবি? না, যেটুকুনি করার করে বাকিটা রেখে দেবো। রোজ বের করবো আর একবার করে করবো। এই চিকেনটা আমাকে বের করতে হবে কালকে দুপুরের জন্য, কিন্তু মোটামুটি চিকেনটাই আইসক্রিমের পুরো সেটে গেছে, এটা আর কোনোভাবে বেরোচ্ছে না। এখন সবিক সলিউশন দিয়েছি, ফ্রিজটা খুলে রাখতে হবে। খুলে রাখলে যতক্ষণ না আমি হাতটা ধুয়ে আসছি ততক্ষণ। আচ্ছা, আমি আর এই দিল্লির ঠান্ডা নিতে পারছি না। আমি কোনোদিনও ডিসেম্বর জানুয়ারি মাসে দিল্লিতে থাকবো না। মানালি থাকবো আমরা। মানালিও তো 2 দিন, বল 2 দিন ওসব জব্বর পরে থাকা যায়? রোজ পরে থাকা যায়? আমাদের বড় লিভার আছে না। এই তো হবে, এই তো পাচ্ছি। আমি জানি হবে, যে আমার দুটো হাতটা লাগাতে হতো, আমি এক হাতে পারছিলাম না। এই তো বেরিয়ে গেছে। এর মধ্যে ক্যাপসিকাম দিলি? মানে আমি এখানে যা রাখতাম তুই দিয়ে দিতি? হ্যাঁ। এটা কোনো কথা? এই গোটা আদাটা দিয়ে দিবি? পাগল নাকি? ক্যাপসিকাম কেন দিলি বল না? দিয়েছি পর্ক কষাতে, টেস্টের জন্য। মানে আমি রেখেছি বলে দিয়ে দিল। এখানে আমি যেটা করব সেটা হচ্ছে শুয়োরটাকে ফার্স্টে সেদ্ধ করে নেবো, তারপর কষাবো। এবং সেদ্ধর সময় দেবো হচ্ছে আদা রসুন। এই যে আদা স্লাইস করে কেটে দিয়ে দিলাম, রসুন দিয়ে দিয়েছি, গোটাই দিয়ে দিয়েছি, রসুনটা অসুবিধা নেই। আর সাথে ওই ক্যাপসিকাম ছিল, ক্যাপসিকাম কটা দিয়ে দিয়েছি। যে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে নুন, অবভিয়াসলি। 2 নাম্বারটা হচ্ছে স্টার অ্যানিস গোলমরিচ। এই দুটো জিনিস। গোলমরিচ তো আছে, স্টার অ্যানিস আছে নাকি বাড়িতে? স্টার অ্যানিস আছে? অ্যানিস না, অ্যানিস আছে, স্টার অ্যানিস আছে। উচিত আমার মশলার প্যাকেট যেটা আমি নিয়েছিলাম তাতে থাকা উচিত। এই তুই তেহারি করে খাওয়াবি বললি, কি গিফটে পুরো? শুয়োরের তেহারি না, মাটনের তেহারি খাবো। এই তো প্রথমে বলেছিল এসে যে স্টেক খাওয়াবে, তারপরে স্টেকের প্ল্যান ক্যান্সেল করেছে, নিজে খাটতে হবে বলে। না, আমাকে বলা হয়েছে স্টেক করলে স্টেকের সাথে সব করতে হবে, ম্যাশ পটেটো, তারপর সটেড ভেজিটেবলস, এর দরকার নেই। 4-5টা গোলমরিচ দিয়ে দিলাম। তুই চাইলে মধ্যে দারচিনি অ্যাড করা যেতে পারে। আচ্ছা, আমি চাই না, তুই যদি চাস তাহলে দে, আমি বুঝি না। করেই দি, আমি সবকিছু করি, বাট শুয়োর আমি পারি না, ব্যাপারটা বুঝি না আমি। দারচিনি হয়ে গেল, ঠিক আছে। এরপরে বাকিটা আবার পরে হবে। নুন দিয়ে দিয়েছি তো? না। হ্যাঁ দিয়ে দিয়েছি। আচ্ছা, মিথ্যে কথা বলছি। ঠিক আছে, এবার এটাকে যতক্ষণ না মাংসটা সেদ্ধ হয়ে নরম হয়ে যাচ্ছে ততক্ষণ ফুটাবো। আচ্ছা, কটা সিটি পড়বে? 5টা। আমাদের শুয়োর সেদ্ধ হতে বসিয়ে দেওয়া হয়ে গেছে। একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে 5টা সিটি বলেছি, 4-5টা সিটি, পুরোটা গ্যাস কমিয়ে রেখেই করবে, গ্যাস বাড়ানো হবে না। আচ্ছা, ওই জন্য এত টাইম লাগবে। 5 সিটি গ্যাস কমিয়েই 5টা সিটি করবে। আর এখানে আমি পেঁয়াজটা কুচি করে নিয়েছি। এর সাথে আরেকটা জিনিস আমার লাগবে, চলে তেজপাতা আর একটু মৌরি হালকা করে তেলে নিয়ে বেটে নেব। তার জন্য মৌরিটা খুঁজে পেতে হবে। তেজপাতাটাকে শেখছিস যাতে ব্যাপারটা একটু ক্রিস্পি হয়ে যায়। কিছুই না, দেখ আমি তো মেইনলি এই যে বাটছি, এটা না টেলেও করতে পারিস। আচ্ছা, কিন্তু প্রবলেম হচ্ছে এইরকম নেতানো অবস্থায় বাটাটা খুব, আরে আগুনে দিয়ে দে না, তাহলে পুড়ে যাবে। শুকনো পাতা, কাঁচা তেজপাতা হলে ভালো হতো। তাও ঠিক।
আর এইখানে মশলার প্রিপারেশন। মৌরি দিয়েছি, মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা দেখতে পাচ্ছি। মৌরি দিয়ে তেলে দেওয়ার ব্যাপারটা এটা নিজেদের প্রেফারেন্সের উপর, কেউ যদি না তেলে বেটে ফেলতে পারো তাহলে কোনো প্রবলেম নেই। ঠিক আছে, হালকা করে তেলে মিলে কি তবে এটা মৌরি যেন ভাজা ভাজা না হয়ে যায়, তার কারণ এটা কষবে। সো এই তিনটে দিয়ে আমি এখন এটা বেটে নেবো। কেমন স্টু স্টু দেখতে হয়ে গেছে। কেন বলতো? কারণ এটা স্টু, এটাই তো বলতি। বুদ্ধিমান, ভেরি ভেরি বুদ্ধিমান, ভেরি ক্লেভার, আই লাইক ইট। ওকে, তো এবার একটু সরে যা সাইড দিয়ে। বাজে না, বকে রান্না শুরু করি বাবা। খিদে পেয়ে গেছে তোর। প্রথমে যেটা করতে হবে, মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমরা এখানে তেল দেবো না। কোনো তেল দেবো না? না। আচ্ছা, এই কড়াইতে এখান থেকে একটু জল তুলে দিয়ে দেবো। কি হবে, এনাফ তেল আছে, এখান থেকেই জলটা শুকিয়ে গেলেই তেলটা হয়ে যাবে, আমার গায়ে না ফেলে যত সম্ভব গায়ে পাচ্ছি। যাই হোক, যথেষ্ট। উইদাউট তেল রান্না হবে মানে ওই কি বলে না, তেলের তেলে তেল ভাজা। মাছের তেলে মাছ ভাজা ছিল, আমার গায়ে তেল লেগেছে, সব। জামাটা চেঞ্জ করতে হবে। এই জলটা হয়ে গেলে এখানে এদিকে নিয়ে, প্রচুর তেল আছে এখানে। আচ্ছা, হ্যাঁ, বুঝতে পারছিস। এতে সবার ফার্স্টে যাবে পেঁয়াজ কুচি। একটা জিনিস আমি করতে ভুলে গেছি, সেটাও যাবে, সেটা হচ্ছে টমেটো। এখানে পেঁয়াজটা ব্রাউন হবে কিনা সন্দেহ। সর, আমি তো তোকে হেল্প করছি। টমেটো দিয়েছে। পেঁয়াজ ভাজা ভাজা হচ্ছে যে, হ্যাঁ হচ্ছে, কিন্তু লেগে গেছে। টমেটোটা দিয়ে দিয়েছি, ওই জন্য একটু আর তো তেল দিয়ে নে এখান থেকে তাহলে। এটা মোটামুটি তো পেঁয়াজগুলো হয়ে গেছে। এই যে মশলা। আর এখানে আমাকে দায়িত্ব দিয়েছে ঝোল থেকে মাংসগুলো আলাদা আলাদা করে তুলে রাখা। এই যে বাটাটা ছিল, চলে যাবে উইথ সামান্য জল। আমি নাড়াবো না? হ্যাঁ, না বল না। হ্যাঁ, ও জলও এটার ইউজ করবি? হ্যাঁ, আর বাইরে থেকে জল দেবো না আপাতত। এই যে বাটাটা ছিল, চলে যাবে উইথ সামান্য জল। আমি নাড়াবো? না। হ্যাঁ, না বল না। হ্যাঁ, ও জলও এটার ইউজ করবি? হ্যাঁ, আর বাইরে থেকে জল দেবো না আপাতত। জল কম পড়লে বাইরে থেকে দিলাম, কিন্তু এখানে যখন আছে তখন এটা ইউজ করে ফেলতে অসুবিধাটা কোথায়? আমি যতক্ষণ এটা করছি ততক্ষণ তুই মাংসগুলো তুলে, বাকি এখানে যা থাকবে জল ছেড়ে ওই যে সলিড জিনিসগুলো, যেরকম ধর ক্যাপসিকামের এটা, হ্যাঁ হ্যাঁ বুঝেছি, ঠিক আছে, ওগুলোকে সব দিয়ে আবার পেস্ট বানিয়ে ফেলবো। ওকে। এখানে পূজা আমাকে ওই যেটাতে মাংস সেদ্ধ করেছিলাম সেটা করে দিয়েছে, এটা দিয়ে দেবো পুরোটা, ঠিক আছে। দই দই লাগছে। আর এর মধ্যে যাবে হচ্ছে একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন, চিনি। এমনি লঙ্কা দেয় না? কাঁচা লঙ্কা কুচি দেবো। আচ্ছা, শুকনো লঙ্কা গুঁড়ো দেবো না বেশি, নুন দেবো না। আমাকে কি দিতে না রে বলতো? কাঁচা লঙ্কা কুচি। এখানে পূজা লঙ্কাগুলো কুচোচ্ছে, এই পাশ থেকে গান গেয়ে শোনাচ্ছে। আর এখানে এই যে এই ব্যাপারটা হয়েছে মাখো মাখো, এই জিনিসটাকে এবার আমরা ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না এই যে টমেটোর যে এই যে চেয়ে রয়েছে এই ব্যাপারটাকে যাতে কেটে যায়। এই চেয়ে থাকা টমেটোগুলো যতক্ষণ না, ঠিক আছে, গলে যায়। এটাকে ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটা কমিয়ে দিলাম, এখানে এটা আছে থাকুক, ব্যাস ঠিক আছে। এতক্ষণ ঢাকাটা ঢাকাই দেওয়া ছিল, হ্যাঁ, 10 বার করে উঠিয়ে দেখিনি। আমাকে বললি তো? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে ওই যে রণবীর ব্রার বলে হয়নি, ইউ আর লুকিং ইউ আর নট কুকিং। যাই হোক, এই যে উপর দিয়ে তেলও ছেড়ে দিয়েছে, টমেটোগুলো মোটামুটি নরম হয়ে গেছে, ঠিক আছে। কাঁচা লঙ্কা, এটা ব্যাপারটা ঝাল টলারেন্স অনুযায়ী, হ্যাঁ। আর একটু জিরে গুঁড়ো, ঠিক আছে। জিরে গুঁড়ো দিয়ে এর মধ্যে চলে যাবে মাসু। আহা, ঠিক আছে,
এবার পুরোটা মিশিয়ে দাও, দিয়ে এই জলটা ফার্স্টে শুকোবে, তাতে মাংস আরো কিছুটা সেদ্ধ হবে এবং এই যে এর মধ্যে যা যা ফ্লেভার আছে সেগুলো কিছুটা টানবে। তারপরে ব্যাপারটা কষা কষা হতেই থাকবে, প্রয়োজন মতো জল দিতে থাকো আর কষতে থাকো যতক্ষণ না মাংস নরম হচ্ছে। আচ্ছা, আমার তো দেখেই লোভ হচ্ছে। আপাতত এটা ফোটা শুরু হয়ে গেছে, আবার ঢাকা। আমি ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে রেখে দিলাম। এবার একটু রেসিপিটা সম্পর্কে বলে দিই। এটা কোথাকার রেসিপি? নেপাল এখন ইনভেন্ট হচ্ছে। ঠিক আছে, হিন্দি যেটা ট্রাই করছি সেটা হচ্ছে বাংলায় শুয়োরের মাংস খাওয়ার যদিও আমরা জানি সেরকম চল নেই, বাট প্রচুর আদিবাসী সম্প্রদায় আছে, বেশ কিছু, প্রচুর না বেশ কিছু আছে যেখানে খাওয়া হতো। হয়তো শুধু এরকমই না যে বোলপুরের আদিবাসী ছিল বা ইয়েতে ছিল, বিভিন্ন জায়গায় মানে তো নেপাল ঘেঁষা যে সমস্ত জায়গাগুলো সেখানেও তো ছিল, যেরকম ধর জলপাইগুড়ির সাইডে বা কুচবিহারের সাইডে এইসব জায়গায় নেপালি ভুটানি, তো সেখানকার যারা আদিবাসী ছিল তাদের মধ্যে শুয়োর খাওয়ার প্রচলন ছিল। এবং তুই যদি একটু গ্রামগঞ্জের দিকে যাস অনেক জায়গাতেই খায়, যেরকম বেশি না খড়দাতেই ওই নালির মাঠ যে বলে যে জায়গাটা, সেখানে অনেকেই শুয়োরের মাংস খায়। তো তাদের যে শুয়োর, তারা তো ওই শুয়োর বেসিক্যালি চাইনিজ, মানে চাইনিজের আমি ওটাতে যাচ্ছি না, বাট বাংলাতেও খাওয়ার প্রচলন আছে, মানে ছিল আছেও। তো চাইনিজরা তো ওই সোয়া সস ফোয়া সস সব দেখায়, এবার বাঙালিরা যেটা করে মেনলি সেটা হচ্ছে, বাঙালি বলতে আমি যারা বাংলায় থাকে সেই হিসাবে বলতে চাইছি, তো সেখানে মেনলি শুয়োরের কষা করে খায়। ঠিক আছে, যেরকম শান্তনুদা যে আছে, শান্তনুদাকে যেদিন ফার্স্ট দিন ওই বাড়িতে স্লো কুক পর্ক করে খাইয়েছিলাম, যেটা ইয়ে করি, এবার সেই দিন শান্তনুদা গল্প করছিল যে শান্তনুদাদের ছোটবেলায় মানে শান্তনুদাদের বন্ধুরা সবাই মিলে যখন মাঝে মধ্যে এনে খেয়েছে, তো সেখানে মেনলি কষা করা হতো। তো সেইটা সাথে একটু নেপালিদের মধ্যে শুয়োরের মাংসের ঝোল দিয়ে ভাত খাওয়ার প্রচলন আছে। নেপালেও কিন্তু ভাতটা একটা খুব মেন স্টেপল, প্রধান একটা স্টেপল। তো সেই টাচটা দিয়ে, যেটাতে হচ্ছে তেজপাতার মৌরি বাটাটা যে টাচটা দিলাম, সেই টাচটা দিয়ে বাংলার শুয়োর কষা ওই ব্যাপারটা আমি আনতে চাইছি। ঠিক আছে, কি হবে কিরকম হবে আমি জানি না, আরে দারুণ হবে। এখানে মোটামুটি এটা ফুটে গেছে, ঠিক আছে। আর এখানে এই জিরের গুঁড়ো আর কাঁচা লঙ্কার যে কাঁচা স্মেলটা, র স্মেলটা, সেটাও চলে গেছে। আমি কি স্মেল করবো রে? দেখো সুন্দর গন্ধ বের। এবার দেখতে হবে মাংসটার কি অবস্থা। মাংসটা একটু হবে, আর একটু হবে, আরো কিছুটা হবে, আর একটু ঢাকা দিয়ে রাখি। যে জিনিসটা ফুটছিল সেটাই এখন নাড়তে নাড়তে এরকম জায়গায় এসছে, ক্যামেরায় কিচ্ছু দেখা যাচ্ছে না, দাঁড়া। হ্যাঁ এবার দেখা যাচ্ছে, এবার এই দিকে, হ্যাঁ এবার বোঝা যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ হয়ে গেছে। এবার এই না, এবার সবে শুরু হলো। ঠিক আছে, এই যে জিনিসটা আছে এটা এখন লালচে আছে, এটা হয়ে যাবে কালচে। আচ্ছা, কালারের ব্যাপার যেটা বলছিলাম বুঝতে পারছিস? পুরো কালো হয়ে গেছে। পুরো কালো হয়ে গেছে, পুরো কালো হয়নি, লালচেটা কালচে হয়েছে, মানে লালচে লাল থেকে কালচে লাল হয়েছে। খিদে পেয়ে গেছে তো, ঠিক আছে, কালচে কালচে হতে হতে কষা হয়ে গেছে। এবার প্লেন পাতি জল ঢেলে দিলাম। বাড়া, ঠিক আছে, বলে না কি এ কড়াই পে পানি পানি ফেট দিয়া পুরা। এটা আসলে হচ্ছে কি এ কড়াই পে, মানে কড়াইতে যা করেছিলাম তাতে জল ঢেলে দিলাম। এটা কতক্ষণ লাগবে হতে? 5 মিনিট। একটা জিনিস, এই যে শুকাচ্ছিলাম, কতটা শুকাবো কি করে বোঝা যাবে? কি করে বোঝা যাবে? যতক্ষণ না ঝাঁজ ওঠে নাক জলে। কারণ এর মধ্যে যে মশলা আছে সেটা কুক, এমনি কুক তো হয়ে গেছে, কিন্তু যখনই ভাজা ভাজা হবে, বিশেষ করে লঙ্কা ফঙ্কা যখনই থাকে, সেটা ভাজা ভাজা হলেই নাক একটা ঝাঁজ ছাড়বে, নাক থাক জ্বলতে থাকবে। এটা তো তোর রান্নার স্পেশালিটি। হ্যাঁ, অবশেষে হয়েছে। এটা গোলমরিচের, এই গোলমরিচ বলছি, গরম মশলা, গোলমরিচ বলেছি, যাই হোক গরম মশলা গুঁড়ো দিয়ে ছড়িয়ে নাড়িয়ে নামিয়ে দেওয়া। তার জন্য খুন্তিটা খুঁজে পেতে হবে। সবে শুয়োর চলে এসেছে। সবে শুয়োর চলে এসেছে মানে আমার কাছে চলে এসেছে। আচ্ছা, উফ, দেখি বলি সবে শুয়োর এসেছে, আরো কিছু আসবে বোধহয়। নরম হয়েছে। নরম হয়েছে? ঠিক আছে, আমার মনের মতো, তোর মনের মতো নরম হয়েছে। বাহ, তাহলে তো একদম তুলতুলে। তো খালি ধোয়া ধোয়া হয়ে যাচ্ছে। আরে হ্যাঁ, তখন থেকে একই অবস্থা। আরে তো আমাদের গা দিয়েও ধোয়া বেরোচ্ছে, চারিদিক থেকে শুধু তো ধোয়াই বেরিয়ে যাচ্ছে। অত দিলি কেন? অত দিস না, একটু কমা।
রেড মিট তো বেশি খাবো না। দারুণ হয়েছে রে, দেখি। ঠিক আছে। দারুণ। শুয়োর তাহলে চিলি পর্ক, স্লো কুক পর্ক ছাড়াও খাওয়া যায় তো? দারুণ হয়েছে। স্বাভাবিক, আমি করেছি। আমার ছেঁকা খাস না। আরে খাবো না, তুই খেয়ে বল তোর মনের মতো হয়েছে কিনা। আমি তো ফার্স্ট টাইম ট্রাই করছি, মনের মতো। আগে আরে তোর মানে তুই যেটা ভেবেছিলি তোর এক্সপেকটেশনে এটা করলে কিরকম হয় সেটা জানতে চেয়েছি। ওকে দেখ। হ্যাঁ সত্যি। তো বাজে হচ্ছে 10:35, আমাদের খাওয়া দাওয়ার ডান। আর আমি আমার গ্রিন টি বানিয়ে নিয়েছি 1 কাপ। আর কালকে কি খাবে সেই রেসিপি দেখছে, কারণ আগের দিন আমরা মার্কেট থেকে ব্রোকলি এনেছি, তো ব্রোকলির স্যুপ খাওয়ার ইচ্ছে হচ্ছিল, তো আজকেই খাবো ভেবেছিলাম, কিন্তু সবিকে আজকে লেট হয়েছে ফিরতে, তো ওটা কালকে পোস্টপোন করেছি। ওই রেসিপিটাই ও দেখছে। আর আজকের মতো দিন শেষ, বিছানা করে নিয়েছি, ঘুমাতে চলে যাবো। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তোমাদের কেমন লাগলো পর্কের রেসিপিটা সেটা কমেন্ট করে জানাও। যদি কিছু ভালো লাগে লাইক করো, শেয়ার করো, ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল বং পারফিউম। তো দেখা হবে কালকে নতুন ব্লগে। টিল দেন টাটা, গুড নাইট, সিয়া।